আজকে অনেকদিন পর আবারও ভিডিও দিচ্ছি। তো আজকে নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। প্রথমে গাজরটাকে ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে যে কোনো একটি পাত্র গ্যাসের ওপর বসিয়ে দিয়ে দিলাম গাজরগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব ঢেকে রেখে। তারপরে একটু সামান্য লবণ দেব যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। দেওয়ার পরে ভালো করে মজে আসলে, খুব বেশি মজাবো না, কিছুটা মজে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এইবার দিয়ে দেবো এর মধ্যে একটু বাটার দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এটাও এটার সাথে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। অবশ্যই ঢেকে ঢেকে করতে হবে। তারপরে বেশ ভালো করে মজে আসলে দিয়ে দিলাম দুধ পরিমাণ মতো। দুধ দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। তারপরে একটি ফ্রাইং প্যানে আমি এখানে 1 চামচ ঘি নিয়ে নিলাম, দিয়ে এলাচ দিয়ে দিলাম কাজু কিশমিশ। এটা হালকা রোস্ট করে আমি গাজরের হালুয়ার উপরে দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আবারও ঢেকে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন, নাড়াচাড়া করার পরে ঠিক নামানোর আগের মুহূর্তে দিয়ে দিলাম আমুল দুধ। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। তো আমুল দুধ দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ ফেভারেট। শীতকাল চলেই যাচ্ছে, একবার অবশ্যই বানিয়ে খান। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু ভীষণ ফেভারেট এই গাজরের হালুয়া। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিলাম। খুব টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়, ভীষণ সুন্দর ফ্লেভারও আসে ঘি বাটার একসাথে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।